গ্রাম কমিটির সভাপতি। এই মিয়া বললে কেন তুমি? কি বলেছি? এই মিয়া বললে কেন তুমি? এই মিয়া বলবেন মিয়া। কি বলে এই মিয়া? এই মিয়া মানে কি? তুমি দেখে বলো না মিয়া। এই মিয়া বলতে হয় তা তো। আরে কিছু না। কার বলতে হয়? মনে করে আমরা আস্তে কথা বলছি। কিছু না। হারাম খাইয়ে খাইয়ে মানুষের আর মানুষ মনে করছে না। হারাম দায়ে পেটে মানুষের আর মানুষ মনে হচ্ছে না। শালা দুনিয়ার হারাম খেয়ে খেয়ে শালা ওই কাজ হয়ে গেছে। আর যদি হারাম না খাইতো আগে থেকে মানুষের মানুষ মনে করতো। হারাম খাইয়ে মনে করছে কি কাজ হয়ে গেছে। সব কাজ উদের জন্য হয়েছে। কারজন হেনানি আমি উদের জন্য তোমার না ঠাপালে হতে গেছে। আর মিয়া কারজন হেনি কত বড় হাসপাতাল কথা বল। অবশ্যই বিএনপি লিডাররা বানিয়েছে তোমার। জেন্টলম্যান কিছু বানিয়েছে তারে কারে বানানো যায় এই কারে বানানো যায় এই তাই সে হয়েছে তার বাংলাদেশে হয়েছে তো হয়ে গেল এই মিয়া বলে আর হয়ে যায় পারে আমরা বানাইনি তোমার কত বলি আপনারা বানাতে হবে ভাই আরে একটা বুঝির ভাই হ্যাঁ করেছো তুমি কথা বলো দাঁড়া আমার কথা তুমি করেছো আমার কথা উত্তর দেন তুমি আমার মত লোকের কাজ খাইতে দিও আমরা মানেন অন্যের কাজ করেছো আমার কাজ খাইতে দিও আমার কাজ খাইতে দিও তুমি অন্য কাজ এটা যে মামা আছে মামা একটু কথা বলুন ঠান্ডাভাবে তারপর মানলি মানেন না মানলি মানেন না এটা অত আপনি একবার আমার কাছে তোমার কথা না ফোন করব আমি নিয়ে আমি ফোন করব না এই জন্য যেদিকে তুমি আমার কাজ দেখতে অন্য লোকে ব্যক্তিগত কাজ আমি কাটিনি কাজ ওই কাজ নেবে না তাই কিরা কিনেছে ওইভাবে ওই কাজটা নেবে না তাই হ্যাঁ নেবে না সব কাজ নেছে অন্য নেছে নেবে না আমি আপনার বুঝলাম না কাজটা ভাই করে দেবো কথা বলে হোকবে না আমি তুমি আমাদের প্যানেল চেয়ারম্যান ওয়ার্ডের সভাপতি সভাপতি সেক্রেটারি আছে সমস্ত রয়েছে সুন্দরভাবে আমি তো আপনার সাথে তোমার ডাকিস আমি বলে আসবে না কিরা বুঝেছো এই তোমার বললো যে পায়খানা করতে ভাত খাই চলে আসবে সত্যি আমার দেখে কাগজগুলো আমাকে দিল হ্যাঁ প্রশ্ন করলাম হ্যাঁ প্রস্তুত হয়ে গেলাম ঠিক আছে আপনি তো চাকরি করে এই অন্য কোনো বিষয়ে কোনো কথা এখন কি কাজের দিকের কথা বলুন কাজ কোন জায়গায় করাবেন সেটা বলেন আমি সেইভাবে করি কাজ পরে হবে আগে তদন্ত হবে চেয়ারম্যান পুরো ইউনিয়ন তদন্ত হবে যদি এখন এই ঘটনা না ঘটতো তাহলে এই কাজগুলো কি তুমি করতে হ্যাঁ তাহলে এখন বিষয় কেন এখন কি কাজ করতে হবে বলুন এখন শেষ করতে পারি না কেন করে দিলে টাকা 1 টাকা তুলে খাই না এটা তদন্ত হয় না আমি এই টাকা 1 টাকা তুলে খাই এত টাকা সরকারি ঘরে দিয়েছে ইয়ে হয়েছে নিজের টাকা দিয়ে কাজ কাজের সঙ্গে কথা হইলো এটা হইলো আমি একটু বলবো বুঝো না আজ থেকে প্রথম কয়েকদিন আগের ঘটনা 15-20 দিন আগে না কিন্তু করে ডাকলে 8-12 দিন মনে হয় বাবাজি বললো যে এখানে কি কি কাজ হবে বললো যে শেডটা সারা হবে আর ওখানে টয়লেটটা আমরা বললাম যে নতুন করে করতে নতুন করে লোহা দেওয়ার কথা হলো আমাদের বললো হ্যাঁ ঠিক আছে লোহা দিলে ভালো হবে এবার আমি বললাম যে লোহা দিতে হলে পুরো একটা খুঁটিটা পাল্টে দেওয়া ভালো যেহেতু পুরাতন খুঁটি দেখ এই পর্যায়ে কথাটা হয়েছিল পরে আবার কি সিদ্ধান্ত হয়েছে আমার জানা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে নীলমণিগঞ্জ পানের হাট এই অর্থটা পানের হাটে নাকি হ্যাঁ অর্থটা পানের হাটে বরাদ্দ তো পানের হাটেরই বরাদ্দ পানের হাটে 16 আনা কাজই হয়নি এটাও ঠিক এটা ঘটছে এটাও ঠিক 16 আনা কাজ হয়নি এটাও ঠিক কিন্তু যদি কাজ হয়ে থাকে তাহলে জনগণের কিছু কথা বলার থাকে অবশ্যই থাকবে আমার কিছু প্রশ্ন থাকতে পারে আরেকজনের প্রশ্ন থাকতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার একটা চেয়ারম্যান তার নিজস্ব কিছু ক্ষমতা থাকে কাজ করার আমি যদি 7 লাখ টাকার কাজ করি আমি যদি 4.5-5 লাখ টাকার কাজ এখানে করি আর 1 লাখ 2 লাখ টাকা এদিকে করলে মানুষের একটা মাইন্ডে নেয় না কিন্তু আমাদের প্রশ্নটা যে জায়গায় এখানে টিন শেডে আমার হাটের ভিতরে 6 লাখ বা 7 লাখের ভিতরে আমার এখানে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকার কাজ এখানে আসছে আর হাফের বেশি বাইরে চলে যাচ্ছে তাই না এখানে বাজারের ভিতরে বলুন বাজারের ভিতরে হাটের বাইরে বাইরে বলতে হবে বয়াল মারি 700 টাকার কথা বলতেছি যে হাটের বাইরে যাচ্ছে তাহলে আমার মূল ফান্ড কিন্তু হাটে বাবাজি আপনি সব মেরে দেন বা সব আমি তো টোটাল হিসাবে দিয়ে দিয়েছি আমি আপনি যদি মনে করেন এই 7 লাখ টাকা কিছুই করবেন না সেটা পরবর্তী ধাপের প্রশ্ন কিন্তু যদি করেন তাহলে আমাদের প্রশ্ন আপনি অর্ধেক টাকাও এখানে ব্যয় করছেন না 6,75,000 টাকার ভিতরে আপনি 2,75,000 টাকা এখানে দেখিয়ে গেছেন কাজ যেটাই হোক আর প্রশ্নটা হচ্ছে কাজ শেষ হয়নি এখন
এখানে আপনার হচ্ছে এখন পরে শুনলাম যে এখানে আপনি যে ইয়ে দিচ্ছেন যে টিন শেড মেরামত 1 লাখ, টয়লেট সংস্কার 1,75,000। এখন সংস্কার বলতে কি ওই না, টয়লেট সংস্কার যাবে, ওখানে একটা মোটর যাবে, ওখানে একটা কল যাবে, তারপরে হচ্ছে ওই সামনে ওই জায়গায় এই যে কাদা ছাড়তে থাকে ওইখানে বাথরুমের পিশাবখানাটা হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা আমার আরেকটা জায়গায়। হ্যাঁ বলেন। টাকা আমার, আপনি চেয়ারম্যান, আমি জনগণ, টাকা আমার। আমার টাকা আমি রেলের টাকা জমির উপরে কেন 2 লাখ টাকা বরাদ্দ দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, ওইটা চেঞ্জ করতে প্রশ্নটা তো রেলের। ঠিক আছে, প্রশ্নটা হওয়া এখানে স্বাভাবিক। এই জায়গাটা তো আমার, এই জনগণের টাকা বলতে আমার টাকা, চেয়ারম্যানের টাকা, অত এলাকার টাকা। তাহলে সরকারের জায়গায়, হ্যাঁ ওই জায়গাটা চেঞ্জ একটা করতে হবে। রেলের জায়গা, ওই জায়গা কোনো নিশ্চয়তা নেই যে জায়গাটার। হ্যাঁ তো ওইটা চেঞ্জ করতে হবে। আয়োজক প্রশ্ন, হ্যাঁ আপনি কোনটা করতে পারেন, 2 গাড়ি বালি দরকার, 2 গাড়ি সুরকি দরকার, ওইটা হচ্ছে শোনেন, সেটা আলাদা ব্যাপার। রেলের জায়গায় জনগণের সুবিধার জন্য আমরা সবাই কিন্তু চলাফেরা করছি। ওই জায়গাটা আমার কথাটা বলবেন। এখন ওই জায়গাটা যদি আপনারা বলেন যে না হবে না, আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। ওই জায়গাটা কারা চলাফেরা করছে, আমাদের জনগণের কোন জায়গাটার উপর? ওই যে ফাইভ ভাইভটা বলছেন এখানে হাট করবো। আমি বলি আপনার, খারুল যেটা আমাকে বললো যে আপনি হলে ফজলুর বাড়ির কি আতিয়াদের বাড়ির পাশ দিয়ে বরাবর একটা কালভার্ট করবেন, এদিকে এদিকে, অর্থাৎ পূব পশ্চিম। পূব পশ্চিম নয়, ও পূব এদিকে এদিকে হবে তাহলে। খারুল যেটা না এমনি এমনি মুখ হবে কাল, ঠিক আছে, মুখ কালভার্টের এমনি হবে, মুখ কালভার্টের এমনি হবে। কালভার্টটা কোন দিকে হবে? বুঝলি, মুখ হবে একদম ধরেন বাজার আর একদম চুয়াডাঙ্গা পান, একটু সেকন করে একটা ব্রিজ হয়ে ওখানে মাটি দিয়ে দিলি। এখন এখান থেকে কোন জায়গা পানি থেকে শুরুটা, কোন জায়গা থেকে তাই বলছি। শুরুটাই যে মুক্তার ভার বাড়ির সামনে, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে 4 ফুট আড়ে হবে আর লম্বা হবে 15 ফিট। কালভার্টটা কোথায় যাবে? কালভার্টে স্টেশনে উঠবে, মানে ওটা একটা পথ হবে। এটা পথ হবে। এখানে যদি পানের হাট, ভাই আমি আমার এক মিনিট বুদ্ধি দেন, যদি পানের হাটের এখানে গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় রকেটটা, তাহলে এই মালটাও কিন্তু এই সোজা দিয়ে উঠবে, আচ্ছা, এখান থেকে স্টেশনে পড়ে। বলতে দাও। এই জন্যই এই পরিকল্পনা করে এই জিনিসটা করা হয়। কোন যুক্তি